খাবো তো পটল ভাজা, তার আবার এত তামঝাম কিসের বাবা? হ্যাঁ, এটা যদি মনে করেন তাহলে এই রেসিপিটা আপনি স্কিপ করতে পারেন। আর যদি মনে করেন যে খাবো যখন তাহলে একটু কষিয়ে কষিয়েই খাবো, হ্যাঁ তাহলে একদম এই রেসিপিটা আপনার জন্য। কিভাবে পটলের স্টাইলিশ রেসিপিটা তৈরি করলাম চলুন দেখি। স্টাইলিশ পটল ভাজা তৈরি করার জন্য 1 বাটি জলে 6-7টা পটল বেশ ভালো করে ধুয়ে তুলে নেব একটা পাত্র। এরপর পটলের দু সাইড মানে বোটার কাছ থেকে একটু কেটে ফেলে দেব। এরপর পটলগুলো একে একে আমি স্টাইলিশ ভাবে কেটে নেব। পটলের দু সাইডে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যে পুরোটা যেন স্লাইস না হয়, তাহলে সেক্ষেত্রে ডিজাইনটা আর কি সুন্দর হবে না। এরপর পটলের মাঝখান থেকে মানে যেখান থেকে শীটটা তৈরি হবে আর কি, সেখান থেকে একটু খোসা ছাড়িয়ে নেবেন। এভাবে করে আমি একে একে সমস্ত পটলগুলো কেটে নেব। হ্যাঁ, খুব সুন্দর করে খেয়াল রাখতে হবে যাতে পুরোটা স্লাইস করে কাটানো হয়ে যায়। পটলগুলো কেটে নিয়েছি, দেখতেই পারছেন কতটা সুন্দর করে মাঝখান থেকে খোসাটা ছাড়িয়ে রাখতে হবে এভাবে। এরপর পটলগুলোতে পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে মাখতে হবে। লবণ হলুদ দিয়ে একে একে প্রত্যেকটা পটলে মাখিয়ে নেব। ততক্ষণে কড়াইতে তেলটা গরম হতে থাকে। হ্যাঁ, একটু বেশি তেলে পটলগুলো ফ্রাই করতে হবে। প্রত্যেকটা পটলে লবণ হলুদ বেশ ভালোভাবে মাখাতে হবে। লবণ হলুদ মাখানো হয়ে গেলে পটলটা আমি রেখে দিচ্ছি। এরপর কড়াইতে তো তেল গরম হয়েই গেছে, এর মধ্যে দিয়ে দেব পটলগুলি ফ্রাই করার জন্য। পটলগুলো দিয়ে দিচ্ছি আমি একে একে। প্রত্যেকটা পটল বেশ ভালোভাবে তেলের মধ্যে দিতে হবে, যাতে এমন না হয় যে কিছু কিছু পটল তেল বাদ দিয়ে ডাঙাতেই থেকে গেল, সেটা করলে চলবে না। আমি খুন্তি দিয়ে প্রত্যেকটা পটল তেলের মধ্যে দিয়ে দিয়েছি। একটু বেশি তেল দিলেই ভালো হয় এটা। পটলের এক পিঠ ভাজা হলে অপর পিঠ ঠিক একইভাবে উল্টে ভেজে নিতে হবে। এখনো নামানোর মতো পুরোপুরি ফ্রাই হয়নি, তবে এভাবে একটু একটু করে সময় দিয়ে পটলটা ভাজলে খুব সহজেই সুন্দর একটা কালার চলে আসবে পটলে। এভাবে কিছুক্ষণ ধরে ভাজলে লালচে একটা কালার হয়ে যাবে। কত সুন্দর লাগছে দেখতে, তাই হ্যাঁ, এভাবে করে আমি এক্সট্রা যে তেলটা ছিল ছাঁকনির সাহায্যে সেটা সেকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। পটলটা তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য। হ্যাঁ, স্টাইলিশ পটল ভাজা তৈরি হয়ে গেছে একদম পরিবেশনের জন্য। বাড়িতে অতিথি আসলে সকলকে চমকে দিতে পারেন এই রেসিপিটা তৈরি করে। একদম বুঝতেই পারবে না যে এটা পটল ভাজা নাকি অন্য একটা ডেলিশিয়াস কিছু বা অন্য কিছু আপনি তৈরি করেছেন।